তো তোমাদের যে ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ নার্সিং বইটা রয়েছে সেখান থেকে আমি কিছু কমন কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের যেরকম স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য হেল্পফুল হবে, তার সাথে সাথে আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেমন আরআরপি, ইএসআইসি, ঠিক আছে, ইন্টারভিউতে বা সিএইচও, এগুলোর ইন্টারভিউতে কিন্তু খুবই হেল্পফুল হবে, বা হচ্ছে রিটেন এক্সাম হবে, সেখানেও কিন্তু এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা যদি প্রিপেয়ার করে রাখো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো এটা নার্সিংয়ের বেসিক কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো নিয়েই ডিসকাস করব। টোটাল 50টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। আজকে হচ্ছে তোমাদের সাথে 15টা কোয়েশ্চেন, নেক্সট পার্টে আরও বাকি কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পিডিএফটার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে হবে। মেম্বারশিপ জয়েন করলে আমি হচ্ছে পিডিএফগুলো তোমাদের সেন্ড করে দেবো টেলিগ্রামে। তোমরা আমাকে নক করতে পারো টেলিগ্রামে, তো সেখানে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো। আর যারা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ নাও নি তাদের জন্য ভিডিওটা রইলো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রিপেয়ার করতে পারো, বা শুনে শুনে খাতায় নোট করেও নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের যে ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ নার্সিং বইটা রয়েছে সেখান থেকে কিছু কমন কোয়েশ্চেন, অর্থাৎ নার্সিংয়ের কিছু বেসিক কোয়েশ্চেন্স অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এগুলো তোমাদের মধ্যে অনেকেই জানো, বাট তাও হচ্ছে মানে ইন্টারভিউর জন্য খুবই হেল্পফুল হবে। ইন্টারভিউতে এরকম টাইপের কোয়েশ্চেন করা হয়, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ব্রিফলি অ্যান্সার দেবে সেগুলো নিয়েই ডিসকাস করব, ঠিক আছে। তো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিএনএম? এটা আমরা সকলেই জানি, জিএনএম এর ফুল ফর্ম। এগুলো কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হতে পারে, জিএনএম এর ফুল ফর্ম, এএনএম এর ফুল ফর্ম, ঠিক আছে। তো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং? এটাও আমরা জানি, অ্যান্সার কি হবে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নেক্সট দেখো, তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ডেট অফ বার্থ, এগুলো একটু তোমরা জেনে রাখবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্পর্কে, সেটা সম্পর্কেও তোমাদের জিজ্ঞেস করতে পারেন ইন্টারভিউতে। সিএইচওর ইন্টারভিউ বলো বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ বা আদার যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারেন ওনারা। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ বডি টেম্পারেচার? নর্মাল রেঞ্জ কত বডি টেম্পারেচারের? দেখো সেলসিয়াসে হচ্ছে 36.5 টু 37.5 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলা হয় ফারেনহাইট স্কেলে তাহলে 97.7 ডিগ্রি ফারেনহাইট টু 99.5 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট দেখো 4 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ অ্যাসেপসিস? তো অ্যাসেপসিস কি বা অ্যাসেপসিস বলতে কি বোঝো? কি হবে অ্যান্সার, দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, ভাইরাসেস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস। দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, অ্যাসেপসিস হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, ভাইরাসেস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ডিফাইন পালস। পালস কি? যদি তোমাকে বলে পালস, ডিফাইন পালস, তাহলে কি বলবে যে পালস ইজ দ্য রিদমিক এক্সপ্যানশন অফ অ্যান আর্টারি caused by the ejection of blood from the heart. Pulse is the rhythmic expansion of an artery caused by the ejection of blood from the heart. তো যখনই তোমাদেরকে ডিফাইন করতে বলবে বা ডেফিনেশন বলবে, তোমরা ইংলিশে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এটা আমি তোমাদের প্রথম থেকেই বারবার বলে আসছি,
ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট ইন অ্যাডাল্টস। অ্যাডাল্টসদের নর্মাল পালস রেট কত, দেখো কি রয়েছে 60 to 100 বিটস পার মিনিট। ঠিক আছে। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট। তো এই যে ভাইটালসগুলো রয়েছে, ভাইটাল সাইন, তো সেগুলোর প্রত্যেকটা নর্মাল রেঞ্জ তোমাদের জেনে থাকতে হবে। ঠিক আছে, 18 to 20 ব্রিথস পার মিনিট, এটা হচ্ছে অ্যাডাল্টের, এবং তোমাদের নিউবর্ন বেবিদেরও কিন্তু জেনে রাখা দরকার। ঠিক আছে। তারপর দেখো রয়েছে নর্মাল ব্লাড প্রেশার। হোয়াট ইজ দ্য নর্মাল ব্লাড প্রেশার ফর অ্যাডাল্টস। এটা আমরা সকলেই জানি 120/80 mm of Hg। ঠিক আছে, 120/80 mm of Hg, এটা হচ্ছে নর্মাল বিপি বা নর্মাল ব্লাড প্রেশার। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। 5 রাইটস, তোমরা জানো 10 রাইটস রয়েছে, তো এখানে 5 রাইটস বলা রয়েছে। কি কি হবে, রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বরে, হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যান্ড ওয়াশিং ইন নার্সিং। পারপাস কি হ্যান্ড ওয়াশিংয়ের, টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ আ নজোকমিয়াল ইনফেকশন। তো এই নজোকমিয়াল ইনফেকশন নিয়ে তোমাদের কিন্তু আমি একটা সেশন ডিসকাস করেছি, যেখানে পুরো ডিটেলে তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিওটা তোমরা ভিডিও সেকশনে গেলে দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারবে। অ্যান ইনফেকশন অ্যাকোয়ার্ড ইন আ হসপিটাল সেটিং। নজোকমিয়াল ইনফেকশন হচ্ছে কোনো একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হলো এবং তারপর হসপিটাল থেকে যে ইনফেকশনটা ক্যারি করলো সেটা হচ্ছে নজোকমিয়াল ইনফেকশন। ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ বেড সোর। বেড সোর কি, আ প্রেশার আলসার কজড বাই প্রলংড প্রেশার অন দ্য স্কিন। A pressure ulcer caused by prolonged pressure on the skin. নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হাউ অফেন শুড ইউ টার্ন আ বেড রিডেন পেশেন্ট। কি হবে কারেক্ট অ্যান্সার, মানে অ্যান্সারটা কি হবে, এভরি 2 আওয়ার্স পজিশন কিন্তু চেঞ্জ করতে হবে বেড রিডেন পেশেন্টদের। নেক্সট 14 নম্বরে কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ PRN ইন মেডিকেশন। তো কি আছে দেখো অ্যান্সার, প্রোরিনাটা অ্যাডমিনিস্টার অ্যাজ নিডেড। ঠিক আছে, PRN হচ্ছে অ্যাডমিনিস্টার অ্যাজ নিডেড। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, ডিফাইন স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন কি, দ্য প্রসেস অফ কিলিং অল ফর্মস অফ মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং স্পোর্স। The process of killing all forms of microorganisms including spores. তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা যদি তোমরা চাও তো পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ নিতে হবে, এবং যারা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো আমার চ্যানেলের তারা অবশ্যই করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি পিডিএফগুলো সেন্ড করে দেব। আর তোমাদের কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং আর হচ্ছে এই ভিডিওটা তোমরা কিন্তু, তো এই ভিডিওগুলো হচ্ছে ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ফেসবুক থেকেও দেখে নিতে পারো। তো যাই হোক, যার যেটা সুবিধা সে সেরকম করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।